আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, খবরদার খবরদার, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর দুস্ত যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাইবে, তাদের কোনো ভয় নাই। আবার যারা আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন সব মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো, আমার আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে, 7 প্রকারের মানুষ ছাড়া 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে। আপনারা জবান খুলে বলুন আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলে গো হাসরের ময়দানে দিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এখন প্রশ্ন হলো হুজুর 1 নম্বর কেডা? জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো তারা যারা সমাজের ন্যায় বিচারক। আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই, আবার ঘুষ খায়া বিচারকের অভাব নাই। ঘুষখোর বিচারক আছে না নাই? চোখটির দরবার শেষ করে দিলা, রাত্রে এর দিকে বান্ডেল খা, ওর কাছ থেকে বান্ডেল খা, এমন ঘুষখোর সর্দার সমাজে আছে না নাই? আমার সমাজে এমন অনেক মৌলবী আছে টাকা খাইয়া ফতোয়া ঘুরাইয়ালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? সুস্পষ্ট তালাক হইয়া গেছে, টাকা খাইয়া জিনার সারা লাগাইয়া দিছে, এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আছে না না? বন্ধুরে আমার নবী বলে উম্মত, ও উম্মত, হাসরের ময়দানে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করি, ওই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলেন হুজুর 2 নম্বরে কে? 2 নম্বরে কে জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাদ্রাসায় অনেকে দান করেছে, এই মাদ্রাসায় অনেকে ঘাম জড়াইছে, এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে, এই মাদ্রাসায় অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে, মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া ফালাইয়া, মাথার ঘাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসাটা বানছে রে। এই মাদ্রাসাটা সাধারণ থেকে টিন থেকে বিল্ডিং হয়ে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে। এখন যারা বিল্ডিং দিছে, টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? এই আওয়াজে মানি না, জোরে কোন কার ঘর? আর জোরে কোন কার ঘর? মসজিদের টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, এরপরে মসজিদ আপনার দাবি করতে পারেন না। এই মসজিদটা হলো আমার আল্লাহর ঘর। এই ঘর কেমনে হয়েছে জানেননি? ও যুবকের দল, আল্লাহ যখন সর্বপ্রথম ফেরেশতা দিয়ে কাবা ঘর বানাই, এই কাবা ঘর বানানোর যে পাথরগুলো, এই পাথরগুলো আমার আল্লাহ বেহেশত থেকে পাঠাইছে। বেহেশত দিয়ে পাথর দিয়ে ঘর বানানোর পরে এবার কিছু কিছু কংক্রিট আলাদা হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে কি আল্লাহ গো, ও আল্লাহ, আমরা বেহেশত দিকে এসেছিলাম, তোমার ঘরের খানে কাবায় লাগবো, কিন্তু আমাদের কংক্রিট গুলো আলাদা হয়ে গেছে, আমরা তো লাগতে পারলাম না। এবার আল্লাহ বলবে ও ফেরেশতারা, এই পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দে। এবার পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দিল, একটা পাথরের কণা আর ফিরে ফেরেশতার কাছে আসে নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে কি আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, এতগুলো পাথরের কণা আসমানের দিকে ঢিল মারলাম, উপরে ঢিল মারলে ধর্মগুলো নিচে পড়ে, কিন্তু এই পাথর তো একটাও নিচে পড়ে নাই। আল্লাহ ডাক দিয়ে গো ফেরেশতা
কথাটা শুনো, শোনো রে শোনো, তোমরা যে পাথরগুলো উপরের মধ্যে ডিল মারলা, এই পাথরগুলো আমি আল্লাহ কোনা কানাগুলা এই কনক্রিটগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিছি। যেই জায়গার মধ্যে একটা কণা পড়ছে কিয়ামতের আগে হলো ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে কোন আল্লাহু আকবার। তাইলে এখন মসজিদটা আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, আপনার বলতে পারেন না কেন? আমার আল্লাহ সেই মসজিদের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত আমার আল্লাহ আগেই করে নিয়েছে। এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয়, কোন ধরনের ব্যক্তির মালিকানায় রাখা যায় না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো সে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইয়া দিবে। আমার নবী বলে, উম্মত শুনো শুনো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই কঠিন মুসিবতে 2 নম্বরে যারা আরশের নিচে ছায়া দিবেন, 2 নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি। ও আমার যুবক ভাইরা, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দান করলে ধন কমে না, দান করলে ধন সম্পদ আরো বাড়ে। এখন প্রশ্ন করবেন তাকিরে হুজুর, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। 3 প্রকার, 3 নম্বর ক্যাটাগরি। কয়ে 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করেছে। যুবক, এই মসজিদটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই, বৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই। এই মসজিদটা জারিল আকরাব, যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে, এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে। হ্যাঁ যুবকের দল, আমার নবী, আপনার নবী বলেন, যারা মসজিদে যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর কে জানেননি? যারা যৌবনকালে ইবাদত করেছে। 4 নম্বর ক্যাটাগরি, কথাগুলো মনে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে। আজকে আমার কণ্ঠের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন। যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম, ইষ্টা যদি নবীর বিরুদ্ধে বলতাম, আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরে দিতেন। কথা বলেন ঠিক কিনা? রাইট? কথা কি সঠিক? এই জন্য যুবক ভাইরা উড়াইয়া ফেলে দিবেন না, খুব কেয়ারফুল। আপনার টাকা পয়সা নাই, শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। বলছে তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, আমি আল্লাহকে যারা ভয় করে গো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আর ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কুড়াল মারা। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল মোহাম্মদপুর বাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ও ডাকে দিলে না হামুরে। এই মিয়া জীবনকে আইতাছে না যাইতাছে? হ্যাঁ, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ঠিক কি না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুড়ি। সবাই বলেন সন্ধ্যা হইল, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল মুড়ি। এ বন্ধু, গড়ি কাটা যাইতেছে, মনে করবেন না হায়াতটা বাড়তেছে। আল্লাহ যা বাজেট করছে তার থেকে কইমা যাইতেছে। যারা কবরে গেছে তারা জানে কবর কেমন জিনিস রে বাবা। হাসরের ময়দান উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কত কঠিন রে বাবা। হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসাত ওলি। আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ আসেনি এখানে? কোনটা বাবা? টাইলস আসেনি? ভিতরে টাইলস আসেনি? হায় হায় হায়, বাড়ি ঘরে টাইলসের অভাব নাই, মসজিদের টাইলসের খবর নাই। এই টাইলসের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে, নবীকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত। এই এই আরে কই যাচ্ছে রে বাবা? আস্তে ধর, আমাদের ফলাফল মারা বছরের না, আলহামদুলিল্লাহ না, এটা আমাদের ছেলে, ভদ্র ছেলে। তোমরা উল্টা পাল্টা কথা বলো, তোমাদের কারণে সমস্যা। আমাদের মাহফিলে অনেক লোকই তো আসতে পারে, এই জন্য তাকে এরকম কথা বলতে হবে? ইটস মাস্ট বি রিগ্রেটেড। এটা দুঃখজনক ব্যাপার। আপনারা এরকম বলেন কেন? সরি বলেন। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে বলেন, আরো বড় করে মারহাবা কেন গেলেন? ওলি আল্লাহদের ভয় আছে নাকি? না না, নাই নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। মারহাবা দাও। হায়াত কি আইতাছে না যাইতাছে? নাকি আবার ওই আমেরিকা থেকে হায়াত 2-3 দিন রেনু করন যাবো? পাসপোর্ট জন্য রেনু করন যা, হায়াত থেকে রেনু করন যা। জীবনে পাসপোর্টে কত রেনু করছো? যে পাসপোর্টে রেনু করছে না, হায়াতের কোনো রেনু নাই। হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা? এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা রে বন্ধু। আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুদখোরের সঙ্গে চলেন, হাসর সুদখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি ঘুষখোরের সঙ্গে চলেন, হাসরটা ঘুষখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন, হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মা মানা হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই যে মসজিদকে, এটা নাকি এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদে হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যে তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদ্রাসাত ওলি, এখান থেকে ওয়াজটা ধরলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলোর ইতিহাস জানাতে হবে, কারণ বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ঈমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন।
ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, ওস্তাদ বলতেছেন আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা, উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পড়ে আলিফ লাম মিম, উনি পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না দুই পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে আব্দুল কাদের তোমার মা যদি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শুননাই শিক্ষা ফেলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়া বলে ও হুজুর, ও মা, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি বলি আউযু বিল্লাহ আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ, আমি যদি বলি আলিফ আপনার সন্তান পড়ে বা, আমি যদি বলি আলিফ লাম মিম আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া গে আব্দুল কাদের তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। ভাই আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাড়ির পরে আম্মা, ও বাড়ির পরে মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শূন্য ফেলাইছি, আমার মা পড়ছে আমি শুনছি। এবার উস্তাদ জিগায় তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শূন্য মুখস্থ করলা? ডাক দিয়া বলে ও হুজুর আমার আম্মা আমার পেটের মধ্যে রাইকা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতর থেকে শুইনা আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে থেকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমাই শুইতেন, সন্তান পেটের থেকে বলতেন আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন আমি এতটা সময় ঘুমাবো। মা আপনি কখন খাবেন? মা বলতেন আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনে সন্তানের উত্তর দিত। বন্ধু হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু এই শৈশবের কথা কেন বলেছি তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারজাত ওলি, তিনি হলো মাদারজাত ওলি। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ और जुलेखा आशे काशे का लाइले मजनू जपे इसका इल्लल्लाह, जपे इसका इल्लल्लाह। मा फातिमा हसन हुसैन खाजा उस्मान हारूनी, मा फातिमा हसन हुसैन खाजा उस्मान हारूनी। शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। मुर्शिदेरी धूला आमी पड़ब গলার মালা, মুর্শিদেরি
আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, হায় হায় নয়ন জোড়াই তোমার দিদার। সবাই মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর গো। মাদ্রাসার ছাত্ররা ছেলেরা বলো বলো, ও গো আমার বড় পীর, গির নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও মোহাম্মদপুরের বাবা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া কন, তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুলি? হায় 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 হায়, এতে কোনো সন্দেহ? ডাকাতে কয় কি আছে, কয় আমার কাছে কি আছে খুঁজা দেখেন না, অল্প চেক করছে। কয় যাও যাও, তোমার কাছে কিছু নাই, আমি ছাইরা দিলাম। কয় আপনার খোঁজা শেষ হয়েছে? কয় শেষ হয়েছে। কয় এবার আমার খোঁজা বাকি আছে। আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল। ডাকাতে ডাক দিয়া কয়, জীবনে কত মানুষ ধরেছি, জিনিসপত্র লুকায়া রাখে, এটা কে রে? জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুল্লা দিতেছে, কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারা, আমার মা আমারে বলেছে, বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে, আর বলছে যেন মিথ্যা কথা না বলি। এই জন্য ধরেন ধরেন আমার গুলা নিয়ে যান। এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, চেহারা দেখা দেখি মায়া লাগে গো, কি মায়া লাগে। জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, এমন খেলা তো দেখি নাই। নিজের হাত দিয়ে খুঁজলাম, পাইলাম না। ও আব্দুল কাদের, আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে, আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক, নীতির দ্বারা, আদর্শের দ্বারা, সত্য কথার দ্বারা, হক কথার দ্বারা, আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ফাতিহাজ দহম এই যে আসতেছে রে বাবা, এই চাঁদের মধ্যে ফাতিহাজ দহম। এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুলি? সন্দেহ আছে নাকি আপনাদের? হ্যাঁ, সন্দেহ আছে নাকি? সন্দেহ গাউসুল আজম আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। ঠিক না? আল্লাহর ওলিরা সামনে দেখলো, পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দে, যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক বেড়াই গেছে, গাউসে খাজা গরিবে নওয়াজরে মারতো, কিন্তু যায়া প্রথম কি বলছে জানেননি? আমারে আপনার কাছে মুরিদ করে দেন, আপনার সুরটা বড় ভালো লাগে, আপনার চেহারাটা বড় ভালো লাগে। হুজুর গাউসুল আজম কয়, সত্যি আমার চেহারা ভালো লাগে? কয় জি ভালো লাগে। কয় আমার কাছে কি সত্যি তুমি মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে উযু করে আসো। উযু করে আসলেন, কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। বন্ধু, এবার গাউসুল হযরত খাজা গরিবে নওয়াজ বলেন যে, তুমি কি সত্যি আমাকে ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে।
আমার ওয়াজ কি সত্যি মজা লাগে? হ্যাঁ মজা লাগে। সত্যি তুমি আমার কাছে মুরিদ হইবা? হ্যাঁ মুরিদ হমু। তাইলে একটা কথা বলো, আমার কাছে হাত রাখার আগে একটা সত্য কথা বলো, তুমি যে পিঠের মধ্যে ছুরিটা লই আইছো, বায়াত হইলে হইবা না হইলে নাই, সুযোগ পাইলে আমার যে গাই দিয়া মারবা, এটা সত্য না মিথ্যা? ওই লোকটা কই হুজুর ছুরিটা ফালাইয়া কেউ হুজুর গো কে আপনারে বললো? আরে বাবা কে বলবে, তুমি কি বুঝো না? আল্লাহর চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দিছে, তুমি যতই সাধু সাইদা ওলি আল্লাহর দরবারে যাও, তোমার ভিতরে রাডার ধরার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না না? আরে হাত তুলে বলো আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আয় এই বড় পীর আব্দুল কাদের, কন্যা আমার বাপ দাদা আমলের গজল গলা কন্যা। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? গাউসুল আজম। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? রাজা গরিবে নওয়াজ। নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দিদের তরিকার প্রেসিডেন্টের নাম কি? মুজাদ্দিদুল হাসানি was born 1649 before the birth of Christ in Hindi of Punjab। হাত তুলে বলো মারহাবা। তোদের কলব বইরা গেছে গা, ওলি আল্লাহ না চিনার কারণে, ওলি আল্লাহ দরবার থেকে হেদায়েতের নূর, প্রেমের নূর না দেওয়ার কারণে তোদের মন শক্ত, প্রেম খুঁজে পাস নাই, তোদের মন রুক্ষ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নবী ওলির দুশমনেরা, ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা না লর্ড তোমার তো সিনেমাটা সিফাতে না ভালাইছে, এটার নাম সিয়ার। এতে কারণ সেটেল লেভেল আছে, কিছু লইরা ওয়াজ করতাম, লরুন না বেটা সিফাত করে ওয়াজ করতে পারে। এটা এমনি বাড়ি মালে বাগু এমা দলাগে থাপ দিতে পারতাছি না, মাথাটা পুরো নষ্ট হইছে। বাজান দেখেন না, ওই দুইটা সুবা দিছি, ওয়াজ করি 22 বছর ধরে আব্দুল ভাই গনি মিয়া আরে সাহেব, ওয়াজ করি 22 বছর ধরে। বাবা রে অত খাওন যে খাই বাবা, পেটটা অত ওই যে এই শরীর এমন সিয়ন পিছন দিয়ে সিয়ার লাগাল ভাই না, আবার বালিশ দিছি। কিতা করুম বাজান, কেউ খারাপ লাগতেছে? খারাপ লাগছে না কিতা? আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আমরা ফুলা ফান্ডি কই রে আসিনি বলা মানে না রে, হাত ওই ফিস হাত তুলছে না। হ্যাঁ বেড়াই তো হাতের কত দাম ও, আরে আরে বাজার বেড়াই হাতের যে দাম ও, পুরো কোটি কোটি টাকা। এগুলো হাত তুলেন না, নবীর জন্য হাত তুলেন, একটু সোজা করেন একটা সুরা দিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, কষ্ট দিচ্ছে আপনারা? বেড়াইতে আওয়াজ চলতেছে, বেড়াইতে কিসের আওয়াজ? হায় হায় হুজুর কি সাধারণ ওলি না মাতার জাতুলি? আই হায় হায়, ওলিদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা, উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় হাই রে ও মোহাম্মদপুরের বাবারা, ঘুমাই গেছেন আপনারা? ওয়াজ কি শেষ না শুরু? আলে আইসি না ভাসান। আর আপনারা এবার সারা কি করছেন আমার সাথে? আপনারা গোড়ায় এমন সিফাত ফলাইছেন, আমি যাওয়ার সুযোগ নেই। এবার গোড়ায় নিয়ে আনো দিয়েছেন কি লেগে, মানে যাতে লাল হতাম পারি তো। আর পিছন দিকে খালনা জমিন, হায় হায় আমার কপাল। লড়ার কোন রাস্তা, প্রেমের আগুন
আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? এই ছোট পোলাপান শিখো, তোমাদের জন্য ওয়াজ করতেছে আজকে। হুজুর গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয়? মার পেট থেকে দুনিয়াতে আসেই ওলি হইয়া জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। মা যখন কইছে এই চুপ কর, কিটা আডর ফারা ফোরসি তুই নাই কালেছত, বুঝেন না? সন্তান এসএসসি পাস করলো তো মা কয় হইছে ইন্টার পাস কই দাও, হইছে ডিগ্রি পাস কই দাও, মা কইছে শুনছি আডর ফারা হুন পড়ছ হইছে হইছে। ওই যে গাছের গোড়ার মধ্যে, খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কংকের আছে, কংকেরটি নিয়া গাতার মধ্যে ফালা। আব্দুল কাদের মনে মনে মা খেলা তো সব রয়ে গেছে, আজকে খেলা রয়ে গেছে। কি খেলা রয়ে গেছে? আমি পারতাম না, কি করতাম না, আমি পারতাম না। তোর লাগে আমি তো কষ্ট করছি, 10 মাস 10 দিন ধরে গর্ভ ধরছি, আর তোর গেছি কংক্রিট গুলো নিয়ে ফালাইতে, তুই পারতাম না ফুট। এরকম কষ্ট হয় না? দর্শক পাকা তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? ও মামা এটা থেকে পড়ছত না, 2 দিন এসে হইছে, একটা রোজি করে খাওয়াইলে না, একটা বস্তা আলগেও দিলে না, আমার লাগে তুই ফুট কি কষ্ট করছো? এবার ডাক দেখে আম্মা, ও আম্মা কি কষ্ট করছি, আমি যখন তোমার ফেরের ভিতরে আসলাম একটা ভিক্ষুক আইসিনি, ভিক্ষা নিত, আইসিন তো তুমি যখন পর্দার আড়াল থেকে তার ভিক্ষাটা দিসলা, তোমার হাতের কবজিটা দীক্ষা, এই ভিক্ষুকটা তোমার ইজ্জতের উপরে হামলা করতে চাইছেননি, কহ চাইছেন তো, তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছলানি, চাইছিলাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসিননি, আইসিন তো, আয়া তার গাটটা মোরসাটা ভাঙছিনি, ভাঙছিন তো। আর কোথাও আমার যুবক ভাইয়েরা, ছোটবেলায় খেলাটা কি দেখাইছে, এবার আরেকটা খেলা দেখাইছে। আমি বলছিলাম ওলি আল্লাহরা সামনে দেখলো পিছনে দেখার ক্ষমতা আছে না নাই, এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে জুতা কান হাতে লইয়া যাইবেন, জুতাটার হাতে লইয়া যাইবেন, ভক্তির সাথে যাইবেন, শ্রদ্ধার সাথে যাইবেন। কারণ ওলি আল্লাহরা চোখের দিকে তাকাইলে বুঝে কেডা খাইবার লাগে আইছে, কেডা প্রেম নিবার লাগে আইছে। কথা কোন ঠিক কিনা? খাউই না ফাটি হাসিনিও গরুটা লয়ে যা দরবার, যদি বাঘটা না পায় একটা গরু আনছি কিচ্ছু হয়েছি না দরবার আইসা, বাবা গামলা বরবার লেগে যাইস না, গামলা বলতে যাইও না, কিছু রুহানি ফয়েজ নেওয়ার জন্য যেতে হবে। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। গভীর মনোযোগ। আমি বলছিলাম হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খেলা দেখাইতে দেখাইতে বয়স একটু বেড়ে গেছে। সবাই আমার সাথে সাথে টান দিয়া পড়েন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরাও। এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, গড়ের মধ্যে নামাজ পড়তেছেন। এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ কি রাজি হয় না বেজার হয়? আল্লাহ যদি রাজি হইয়া যায়, আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি লাগে না রে বাবা। ওই আব্দুল কাদের জিলানী ওলি করে সম্রাট হওয়ার পরও তিনি নামাজ পড়লেন। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর হঠাৎ করে ভিতরে একটাল মানুষ গেল। এক রাওয়ায়াতে লেখে কম্বল, কি লেখছে? আর এক রাওয়ায়াতে লেখে জুতা। ওই ব্যক্তি ঢুকছে, ঢুইকা মনে মনে কয় যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জুতাগুলো যদি চুরি করতে পারি, জুতার নিচে স্বর্ণ আছে, এই স্বর্ণগুলা বিক্রি কইরা আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এই কথা চিন্তা ভাবনা করে ঘরের ভিতরে ঢুকলো জুতা চুরি করার জন্য। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার জুতা চুরি করার জন্য ভিতরে ঢুকলো। ঢোকার পরে হুজুর গাউসুল আজম দেখা এবং বোঝার ক্ষমতা আছে না নাই? তিনি সুন্দর করে দরজার মধ্যে আবার নামাজে দাঁড়ায় গেছে। এবার চোর ব্যক্তি যায় খাটের ভিতরে ঢুকছে। কেন কেন কয় দরজাতে মানুষ দাঁড়ায় গেছে, এই দরজার মধ্যে দাঁড়ায় গেছে গো। কি বাবা? 4 বছরের একটা বাচ্চা কাঁদতেছে, গার্জিয়ান কেয়ার পাওয়া কই? আমাদের হেফাজতে আছে। 4 বছরের একটা বাচ্চা, নাম কি? 4 বছরের একটা বাচ্চা, মা বাপ সে পাইতেছে না, আমাদের হেফাজতে আছে। যদি কারো বাচ্চা যদি থাকে কমিটির সাথে যোগাযোগ করেন, তাকে নিয়ে যাবেন। কেউ যদি থাকেন 4 বছরের বাচ্চা, একটু মাইক বলতে তার এখানে নিয়ে আসেন না। বাচ্চা দেখাইলে তো তার কি উঠতে হবে না, সবাই দিকে লেলো নিয়ে আসেন, নিয়ে আসেন, এটাই সুন্দর হবে। আবার আফে তাফে কেউ আয়েন না, আমরা প্রমাণ ছাড়া ছাড়তাম না। নিয়ে আবার ইন্ডিয়া ভাষা করে দিবেন, এই আমি নাই ওকে প্রমাণ সমান লইয়া ধরা খেতে যাবেন নাই। কথা কন ঠিক না? এই বাচ্চা নিয়ে আসেন বাবা, যদি পান নিয়ে আসেন, এখানে নিয়ে আসলে আমি দেখাই দিব ইনশাআল্লাহ। কেউ আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আসেনি, বোঝার ক্ষমতা আসেনি, চোখ বন্ধ করে দেখতে পারেনিও।
তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে যখন সুর ঢুকছে হুট করে এসে দরজাটা দাঁড়িয়ে গেছে গা ওর সুর ঘর থেকে বাড়িতে পারে না খাটের ভিতরে ঢুকছে ঢুকার পরে মনে মনে কইতাছে আল্লাহ ও আসলাম চুরি চুরি করতাম ওখান দিয়ে জান লয়া যাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে গা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ বুঝছে না বিপদ করলে দোয়া একটু বেশি করে নাও আল্লাহ আজকে নিয়ত করছি যদি এখান থেকে জানডা লয়ে বাড়িতে পারি আর জীবনও চুরি করতাম না আল্লাহ তুমি জানডা বাঁচাইয়া দিও আর আব্দুল কাদের জিলানী এমন ভাবে নামাজটা লম্বা করছে সুর বেড়া আর ঘর থেকে বাড়িতে পারতেছে না ওই মুহূর্তে রাত্র হয়ে গেছে গা রাতের বেলা ওই শাম দেশ থেকে এক দল আইছে 40 জনের দল আয়া বলছে ইয়া আব্দুল কাদের জিলানী আপনি যে শাম দেশের একজন কুতুব বানাই দিয়েছিলেন তিনি তো মারা গেছে এই মুহূর্তে সূর্য ওঠার আগে এই ফজরের আগে আমাদেরকে একজন ইমাম বানাই দেন কুতুব বানাই দেন বানাই দিলে আমাদের মহল্লায় ইমামটা হয়ে গেলে বাস সকালবেলা আর ফেস লাগতো না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আরে কি কো না কো কুতুব কি সাধারণ জিনিস নাকি কুতুব কি সাধারণ জিনিস নাকি খালি বানাই দিলে চলবো ইমাম কি তামনেরকে দইরা টানতে নিয়ে বানাই দিলে চলবো যাচাই বাসে লাগতো না বক্তা কি টানতে নিয়ে বয় দিলে ওয়াজ করে নিব সমান করে নিব ও তো সোজা জিনিসও এরপরে গাউসুল আজম কয় তোমরা একটু বসো সকাল হোক কাফেলা আসুক আর অনেক লোক আসুক যোগ্যতা দেখ খোঁজ খবর নিয়ে একজন কুতুব তোমরা বানাই দেবো এরপরে চলে যান হুজুর এলাকার যে পরিস্থিতি বহুত লোক কইবার লাগে হারিয়ে গেছে গা এখন পক্ষ বিপক্ষ লোক তো অনেকে আছে এই মুহূর্তে ফজর আগে যদি আপনি বানাই দেন কাম হয়ে যাবো গা এরপর মানে না ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী কয় তোমরা যখন মানোই না তাহলে একটা কাম করো আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে তারে তোমাদের কুতুব বানিয়ে দিলাম আর বড় করে কোন সুবহানাল্লাহ সুর তো হ্যাঁ মনে করছে আর হুদুদ আল্লাহ ডাকলাম লাস্টে ফাঁসি হয়ে গেল হ্যাঁ মনে কুতুব মানি ফাঁসি ওহন কয় এখন ওই 40 জন যায় খাড়ের দিকে টান দিয়ে আর তারা বাড়ি করতে না এটা কোন কুতুব রে কুতুব থাকবো উফরে হার হইয়া কুতুব দিয়ে খাড়ের নিচে কোন কুতুব যে বানাইছে এরপরে সবাই মিলা টাইন না বাইর করে হুজুর এইটাই নিয়ে আমরা কুতুব হইডই কুতুব লইয়া যাওয়া এবার সুরে ডাক দিয়া কইয়া হুজুর ও আব্দুল কাদের জিলানী আপনি আমার শেষ পর্যন্ত তাদের হাতে তিল্লা দিয়েন না তবে একটা কথা কইতাম স্যার আমার নিব কো সামদেশ ও হুজুর কুতুবের অর্থটা কি তা এবার গাউস পাক কুতুবের অর্থ বুঝো না চুরি করতে আসলা জুতা তো কুতুবের অর্থটা বুঝা যাও 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব কোন কি সুর কোন যাবো সুর কোন যাবো ওই লোকটা ডাক দিয়ে হুজুর আপনি আমারে কুতুব বানাইছেন গো ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন হে আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজের ইমামতি করবা এবার চোর ব্যক্তি ডাক দিয়ে বলে হুজুর আব্দুল কাদের জিলানী গো আপনি যে আমার মসজিদের ইমাম বানাইলেন আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই কোরআন শরীফ আমি পড়তে জানি না কেমন করে আমি নামাজ পড়াবো বন্ধু হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন তুমি ওযু করে আসো ওযু করে আসলেন কয় নামাজের শুরুতে বসো নামাজের শুরুতে বসলেন কয় তোমার চক্ষু দুইটা বন্ধ করো চক্ষু দুইটা বন্ধ করলেন হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মোবারক ওই চুরের কপালের মধ্যে রাখলেন রাখার পরে ডাক দিয়া বলেন হে আল্লাহর বান্দা এখন তুমি কি দেখতেছো ওই চুরে ডাক দিয়া হুজুর আল্লাহর কসম করে বলি আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো আমি তাকায়া দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এবার ওই কুতুবের পাওয়ার কি বাড়ছে না কমছে একটু আগে ছিল সুর এখন হইল কুতুব আবার হইল কোরআনে হাফেজ এখন তারে চোর বলা যাবে না এখন কুতুবে ডাক দিয়া কয় হুজুর গো এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি কোথায় থেকে পাইলেন আমি কিছুই জানতাম না আমার জিরো থেকে হিরো বানায়া দিলেন ও হুজুর আমি কিছুই জানতাম না গো আমারে কুতুব আমাকে জিরো থেকে হিরো বানায়া দিলেন এখন আমি জানতাম চাই আপনি আমারে কুতুব বানাইলেন এই পাওয়ার পাইলেন কই আপনি আমার সেকেন্ডে হাফেজ বানায়া দিলেন এই পাওয়ারটা পাইলেন কই হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই ক্ষমতাগুলো আমি আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক থেকে পেয়েছি আমি আব্দুল কাদের জিলানী জীবনটা আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে আমি কুরবানি করে দিয়েছি কেন আমি বলি নবী ও
বাজিতপুরের বাবা, ও মুহাম্মদপুরের বাবা, কেন তাহিরি নবী নবী করে? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা মিলে, নবীর প্রেমে হলে দেওয়ানা, শয়নে স্বপ্নে দেখবা সোনার মদিনা। এ বন্ধুরে, কেন তাহিরি নবী নবী করে গো? বাজিতপুর মোহাম্মদপুর চেঙ্গাহাটির মানুষ কেন নবী নবী করে? কারণ বাজিতপুরের মানুষ জানে মরণের ঘাটটা বড় কঠিন। এই ঘাটে মা বাপ সদ্য গোষ্ঠী কোনো উপকার করতে পারবে না। ওই সময় যদি নবী আইসা যায় তাইলে কোনো টেনশন থাকে না। এরপরে আসলে আর একটু সামনে বাড়ি, যখন আপনি কবরে চলে যাবেন আমার নবী ছাড়া কেউ বাতি হবে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায়? আওয়াজ করে করে কোন চোরের পাওয়ার কি বাড়ছে না কমছে? বাড়াইছে কেডা? এই আওয়াজে মানে বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে। গাউসে পাক কোন মুসিলারি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের জিলানী, এত বড় বেলায়েতের পাওয়ার আপনি কোথায় থেকে পেলেন? সে ডাক দিয়া বলেন, আমি আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়া বলে, হুজুর আমি তো কোনোদিন আমার নবীর স্বপ্ন দেখি নাই, আমার নবীর জীবনেও দেখি নাই, যার কদম মোবারক, যার কদম মোবারক থেকে আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন, এত বড় বেলায়েতের পাওয়ার পেয়েছেন, আমি তো সেই নবীরে কখনো দেখি নাই। ইমামতির চাদরে দাঁড়াইবার আগে একটা বার যদি আপনি আমার নবী দেখাইয়া দিতে পারেন, পাইলে নিরালাহি গো নবী, আল্লাহ পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। ঠিক কি বলেন? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী, মরহনের বেলায় বলো না দয়া, মরহনের বেলায় পাইলে নিরালাহি গো নবী। আমার যুবক ভাইয়ের কণ্ঠস্বর আছে, মুরব্বীদের আওয়াজ ভালো আছে, সবাই একসাথে বলেন, পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, কঠিন হাসরের দিনে কে তরাবে আমাকে নূর নবী বিহীনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া, হায় পাইলে নিরা, হায় পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, কঠিন একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া, আর পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে ইয়া রাসূলুল্লাহ, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, আমার মনের একটি বাসনা কবে যাব সোনার মদিনা, দয়া করে দিও দেখা এই তো কামনা, বলো দয়া, এই তো কামনা, পাইলে নিরালাহি গো নবী, অনেকের মুখ লড়ে না কেন? পাইলে নিরালাই গো নবী,
দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মোহাম্মদপুরের বাবা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কে হুজুর আমি ছিলাম জিরো বানাইলেন, আমি ছিলাম জিরো বানাইলেন, আমি কিছু জানি না আমারে আলেমের সর্দার বানায় দিলেন, আমি কিছু জানি না গো আমারে কত বানায়া দিলেন। শুধুমাত্র তাই নয়, আমি আলিফ বাবা জানি না আমার আপনি হাফেজ বানায়া দিলেন। এখন মনে বড় বাসনা কখন আমি নবীর চেহারা মোবারক দেখবো। দয়া করে মুসল্লায় দাঁড়াইবার আগে, নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে যদি আমার একটু নবী দেখায় দিতে পারেন, বলেন বেলায়েতের পাওয়ার কি বাড়ছে না কমছে? জালা জুরাহিনা রাহে না, প্রেমের মজা যে পাইছে প্রেম সারা ভালো লাগে না রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না রে। তাহিরি প্রেম করিয়া কলঙ্ক দূষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বাবা? আমার গাউসুল আজম ডাক দিয়ে বলে তুমি কি দেখতে চাও? কয় নবী দেখতে চাই। পাওয়ার কি বাড়ছে না কমছে? কারা কারা নবী দেখতে চান দুই হাত তুলে দেখান। না রে তাকবীর। আমরা নবী চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, আর যে শুধু এক নয়ন যদি তোমায় পাই, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। ঠিক কিনা রে বাবা?